লেভেল প্লেইং ফিল্ড এখনও হয় নাই। আপনারা নিজেরা সাক্ষী আছেন যে বিভিন্ন দল বিভিন্ন কায়দায় তাদের এই লেভেল প্লেইং ফিল্ডকে আহত করছে, ব্যাহত করছে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে রাজশাহী 52, রাজশাহী 1 এই আসনে আমি মোহাম্মদ মুজিবুর রহমান, আমার পদ, এবং রাজশাহী 53, রাজশাহী 2, রাজশাহী 2 আসনে ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর ভাই, উনি ডানে উপস্থিত আছেন আমার সাথে। এখন পর্যন্ত মনোনয়নের যে যাচাই বাছাই প্রক্রিয়াটা অত্যন্ত শান্তভাবে এবং সুন্দরভাবে হয়েছে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আমাদের প্রতিক্রিয়া হলো, বাংলাদেশে দীর্ঘদিন গণতন্ত্রের অভাব। 2014, 2018, 2024 এগুলো কোনো নির্বাচন ছিল না। বলা যায় যে গণতন্ত্রের প্রতি একটা অবিচার ছিল। সেখান থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আজকে 2024 সালের 5ই আগস্ট যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, যারা জীবন দিয়েছে এবং যারা আহত হয়ে এই কাজ সম্পন্ন করেছেন, তাদেরকে স্মরণ না করলে, তাদের প্রতি দোয়া উচ্চারণ না করলে এটা পরিপূর্ণতা লাভ করবে না। সেজন্য শুরুতেই যে সমস্ত শহীদরা শাহাদত বরণ করেছেন এবং আহত আছেন, সবারই জন্য আল্লাহর কাছে পুরস্কার আমরা চাই। শহীদদের শাহাদাত যেন আল্লাহ কবুল করেন, আমিন। এবং যারা আহত হয়ে আছে, এখনও আছে চিকিৎসাধীন, আল্লাহ তাআলা দ্রুত তাদেরকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমিন। এর দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই, আমাদের দেশে গণতন্ত্রের চর্চাটা মানে চড়াই উতরাই হয়েছে। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়েছে, মোটামুটি ভালো ছিল। এর পরবর্তীতে নির্বাচনগুলো সুবিধা হয়নি। সেজন্য জনগণ, গোটা দেশবাসী, 18 কোটি মানুষ অপেক্ষা করছে একটা ভালো নির্বাচন যাতে হয়। এখানে কোনো খারাপ কোনো লোক যাতে নির্বাচিত না হয়, যাদের সব কিছু মিলেই অতীতে পরিচিত হয়ে আছে, যারা মানুষকে হত্যা করেছে, খুন গুম থেকে শুরু করে এবং চাঁদাবাজি থেকে শুরু করে মানুষের উপর বিভিন্ন অত্যাচার যারা করেছে, যারা অপরাধী, তাদের বিচার হওয়া দরকার ছিল। আমরা 5 দফা দাবি বলেছিলাম নির্বাচনের আগে বাস্তবায়ন করার জন্য, এখনও সেটা হয় নাই। লেভেল প্লেইং ফিল্ড এখনও হয় নাই। আপনারা নিজেরা সাক্ষী আছেন যে বিভিন্ন দল বিভিন্ন কায়দায় তাদের এই লেভেল প্লেইং ফিল্ডকে আহত করছে, ব্যাহত করছে। আমরা আশা করব লেভেল প্লেইং ফিল্ড হবে এবং নির্বাচনটা সুন্দর হবে, এটা আমরা আশা করছি। আর আমাদের ফিল্ডের অবস্থা আমাদের চাইতে আপনারা বেশি ভালো জানেন, যেহেতু আপনারা অনেক দৌড়াদৌড়ি করছেন এবং আগামীতে আপনারা দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। উই ওয়ান্ট জাস্টিসের পক্ষে আপনারা। অতএব আগামী দিনে সুবিচার প্রতিষ্ঠিত হবে, আর ইসলাম কায়েম হলেই সুবিচার প্রতিষ্ঠিত হয়। সেজন্য আমরা আশাবাদী আগামী দিনে ইসলামী শাসন কায়েম হবে এবং এর মাধ্যমে সুবিচার প্রতিষ্ঠিত হবে। আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। জোটের ব্যাপারে আছে যে আমরা সকল ইসলামী দল এবং যারা সত্যিকার বাংলাদেশকে ভালোবাসে, দেশপ্রেমিক, তাদের নিয়ে আমরা এটাকে জোট বলছি না, আমরা ইলেকশন সমঝোতা যেটাকে বলে, আন্ডারস্ট্যান্ড। তো সেটা হয়েছে। এখন যারা নির্বাচনে যে প্রার্থীতা দিয়েছে, কার কয়টা টিকছে, টিকার পরে যেগুলা একসাথে দেখা যাবে যে মানে আমরা একমতে এখনও পৌঁছতে পারছি না, তাদের জন্য একটা ফর্মুলা আছে আমাদের। আগামী 10 দিনের মধ্যেই এটা জরিপ হবে। জরিপ এই সমঝোতার মধ্যে যারা একাধিক থাকবে তাদের জরিপ হবে এবং এই জরিপে যে সর্বোচ্চ মানে পজিশনে থাকবে তারটাই টিকবে, বাকিরা প্রত্যাহার করে নেবে। একটা মুচলেকা আমাদের মানে সমঝোতা হয়েছে সকলের সাথে। তো এইভাবেই সমাধান হবে ইনশাল্লাহ।